ताजा खाही दाशतन गर्दा गुहाए सीनाराम ताजा खाही दाशतन गर्दा गुहाए सीनाराम गाहो गाहे बाज खानी किस्साए फारे नाराम চলেন না একটু পিছনে গিয়া বেড়াইয়া আসি এই দুই চোখে আপনার আমি যা কিছু দেখি এগুলা কিচ্ছু ছিল না এই আসমানও ছিল না জমিনও ছিল না এই পাহাড় পর্বত নদ নদী নালা কিছুই ছিল না আল্লাহ পাকের মন চাইল আসমান বানাইলেন জমিন বানাইলেন 4 দিনে এই আসমান এবং জমিনকে চন্দ্র সূর্য দিয়া সাজাইলেন 2 দিনে পুরো 6 দিনে আল্লাহ পাক পুরো আসমান জমিন কমপ্লিট হয়ে গেল এরপরে আল্লাহ পাক হাজার শ্রেণীর মখলুকাত বানাইলেন পাখিতে কিচির মিচির করে গরুতে হাম্বা হাম্বা করে বরকিতে ভ্যাবা করে কত পাখি ঠাকিতে রাত্রে বেলা আল্লাহু আকবার কিচির মিচির করে ফেরেশতারা অনবরত আল্লাহ পাকের জিকির করে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ কিন্তু আমার মাওলার কাছে মজা লাগে না আমার আল্লাহ বলেন এমন একটা মাখলুক দরকার যে মাখলুকটা কখনো কখনো গুনাহ করবে আর আমি আল্লাহ রাগ হয়ে যাব আর আমার কাছে আয়েশা বলবে আল্লাহ তুমি রাগ হয়ে গেছো আর আমি এমন গুনাহ করব না মাওলা তুমি রাগ করে থাকো না তুমি যদি রাগ করে থাকো মাওলা আমি কার কাছে যাব আবার কখনো কখনো ওরা একটু দুঃখ কষ্ট পাইবে আমি মাওলার কুদরতি হাত দিয়া ওদের চোখের পানি মুইসা দিমু সুবহানাল্লাহ এই জন্য আল্লাহ পাক মনে চাইলো খেল শুরু করে দিলেন আল্লাহু আকবার সবাই তো সব রকম ভাবে ডাকে এই মানুষকে যখন বানাইতে গেলেন আল্লাহ পাক আসমান বানাইলেন কোন মিশিং দিয়া জমিন বানাইলেন কোন দিয়া আসমানকে খাড়া করলেন কোন দিয়া আরশকে উঁচু করলেন কোন দিয়া লৌহ কলম বানাইলেন কোন দিয়া জান্নাত জাহান্নাম বানাইলেন কোন দিয়া আদম থেকে ঈসা পর্যন্ত বানাইলেন কোন দিয়া সবাই বানাইছেন কোন দিয়া এই বানাইতে বানাইতে একজনের পালা যখন আইসা গেছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে আল্লাহ পাক কি দিয়া বানাইছেন তারে আল্লাহ কোন মিশিং দিয়া বানান নাই আসমান বানাইছেন কোন দিয়া আদম আলাইহিস সালামের চেহারায় মাওলা হাত লাগাইছেন আল্লাহ পাক তাওরাতে হাত লাগাইছেন কিন্তু আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহকে এমন কইরা বানাইছেন বন্ধুর যেমন মন চাইছে আমি আমার বন্ধুকে তেমন কইরা বানাইছি বলেন সুবহানাল্লাহ मेरे मोहताराम भाइयों এটা তো বড় অনেক লম্বা চূড়ার কথার ভেতরে চলে গেল বলবেন হুজুর কেমনে বানাইছেন এই কথাটা বলতে গেলে ইমাম ফখরুদ্দিন রাজি রাহমাতুল্লাহ আলাইহি একটা রূহের কিতাব লিখেছেন দাকাইকুল হাকায়েক কিতাবের ভেতরে আছে কদ জাআ ফিল খবরি আল্লাহ তাআলা খালাকা শাজারাতান ওয়া আরবাউ আগসানিন ফাগুহা ফাসাম্মাহা বিশাজারাতিল ইয়াকিন আল্লাহ পাক একটা গাছ বানাইছেন উর্দু জগতে রূহের জগতে ওই গাছের আল্লাহ পাক 4টা শাখা দিয়েছেন ওই 4 শাখা দিয়েছেন এবং ওই গাছের নামটা আল্লাহ পাক দিয়েছেন বিশাজারাতিল ইয়াকিন ওই গাছের নাম হইল ইয়াকিন বৃক্ষ বলেন সুবহানাল্লাহ এই বন্ধুরে কেমনে বানাইছে এর না কইলেও বুঝবেন না এই জন্য আমার বয়ান করতে হইল তো আল্লাহ পাক গাছ বানাইছেন একটা শাখা হইল 4টা নাম দিবেন ইয়াকিন বৃক্ষ এরপর সুম্মা খালাকা নূর মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরপর আল্লাহ পাক তার বন্ধুর নূর মুবারককে বানাইছেন মাসালুহু কামাসালিত তাওস ওই ময়ূরের নূর মুবারককে আল্লাহ পাক একটা ময়ূরের আকৃতি দিয়েছেন এবং ওই ময়ূরটাকে রেখেছেন একটাও গাছের উপর তিলকা শাজারা ওই গাছের উপরে রেখেছেন ওই গাছের উপরে যখন ওই নূর মুবারককে ময়ূরের আকৃতি বানাইয়া যখন গাছের কাণ্ডের উপর রেখে দিয়েছেন এবার ওই নূর মুবারক এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর আকৃতি এবার মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ পাক যে ময়ূর আকৃতি বানাইলেন ওই গাছের অবস্থায় বসা অবস্থায় ফাসাব্বাহা তিনি আল্লাহ পাকের জিকির করলেন মিকদার
সাবঈনা আলফা সানাতিন ৭০,০০০ বছর পর্যন্ত ওই ইয়াকিন নামক বৃক্ষের উপরে বৈশা এবার আল্লাহ পাকের জিকির শুরু করলেন। বলেন সুবহানাল্লাহ। এতো আল্লাহ পাক শেষ হয় নাই। এরপর সুম্মা খালাকা মিরআতাল হায়া, এরপর আল্লাহ পাক একটা আয়না বানাইলেন। ওই আয়নার নাম দিলেন লজ্জার আয়না। আয়নাটাকে রাখলেন এবার আল্লাহ পাক ওই ময়ূরের সামনে। এবার ময়ূরের সামনে যখন আয়নাটা আল্লাহ পাক ধরলেন, এবার নাজারা, এবার ওই ময়ূর এবার ওই আয়নার দিকে নজর করলেন। নজর দেওয়ার সঙ্গে সঙ্গে ফাআহসানা সূরাতুহু, তার এই সুন্দর সূরত দেইখা, ময়ূর তার রূপ দেইখা, ময়ূর তার এত সুন্দর লাবণ্যময় চেহারা দেইখা তিনি লজ্জা পেয়ে যান। ওখানে তিনি 5 বার সেজদা দেন। ওই 5 সেজদাটাকে আল্লাহ পাক উক্তিয়া সেজদায় পরিণত করে দেন। ওই 5 সেজদাকে আল্লাহ পাক 5 নবীর ইতিহাসকে আল্লাহ পাক বলবৎ রাখেন। ইব্রাহিম খলিলুল্লাহ যোহরের সময় আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ শুকরিয়া আদান, আল্লাহ পাক ইসমাইলকে জবাই করার ব্যাপারে নিয়া তিনি শুকরিয়া আদান 4টা সেজদা 4 রাকাত নামাজ পড়েছিলেন। আল্লাহ পাকের কাছে ভালো লাগে এই আসরের নামাজের সময় এই নামাজটা পড়েছিলেন শুকরিয়া আদান হযরত ইউনূস আলাইহিস সালাম মাছের পেটে ছিল, ওখান থেকে বের হওয়ার পরে তিনি শুকরিয়া আদান 4 বার সেজদা দিয়েছিলেন। এটাও মাওলার কাছে ভালো লাগে। মাগরিবের সময় দাউদ আলাইহিস সালাম 4 রাকাতের নামাজে নিয়ত করে 3 রাকাত পড়ার পর একটা কথা মনে পড়া যায়, আল্লাহ পাকের সাথে এক ভালোবাসার কথা মনে পড়ে যায়। সামনে আর তিনি 1 রাকাত নামাজ পড়তে পারে না, 3 রাকাত পরে সালাম ফিরাইয়া দেয়। দাউদ আলাইহিস সালামের এই 3 রাকাত নামাজ আল্লাহ পছন্দ করেন। ঈশার 4 রাকাত নামাজ হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার বিবি নিয়ে যখন মিশরের ভিতরে ঢুকবেন, এখান দিয়ে আল্লাহ পাকের সাথে দিদার হয়। তিনি এই 4 রাকাত শুকরিয়া 4 রাকাত নামাজ পড়েন। এটাও মালিকের কাছে পছন্দ হয়। ফজরের 2 রাকাত নামাজ আদম সফিউল্লাহ দুনিয়াতে যখন আল্লাহ পাক তারে পাঠিয়েছিল রাতের অন্ধকারে, এক বিঘু সামনে আদম সফিউল্লাহ কিচ্ছু দেখে না। যখন সকাল সকাল সুবহে সাদিক হতেছিল, অন্ধকার দূরীভূত হইতেছিল, সামনে আলো আসতেছিল, আদম সফিউল্লাহ 2টা সেজদা দেয়। এক সেজদা হইল আল্লাহ তার থেকে অন্ধকার দূরীভূত করেন, আরেক সেজদা হইল সামনে আলোকিত আলো আল্লাহ নিয়ে আসেন। এই কারণে আদম সফিউল্লাহ 2 সেজদা দেয়। এই 5 সেজদা মালিকের কাছে পছন্দ হয়। এটাকে আল্লাহ পাক প্যাকেট করে রাখেন। ওই যে নূর মোবারক আল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ গাছের উপরে আল্লাহ পাক ময়ূরের আকৃতি হইয়া 5 বার সেজদা দেন। এই 5 সেজদাটাকে 5 নবীর সাথে এবার কালেক্ট করেন যাতে করে 5 নবীর ইতিহাস বলবৎ থাকে। এরপর মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠায়। মূসা আলাইহিস সালামকে 2 রাকাত নামাজ আল্লাহ ফরজ করেছিলেন, অন্যান্য নবীর উপরে 1 রাকাত করেছিলেন, কিন্তু কারো উপরে 5 রাকাত ফরজ 5 ওয়াক্ত নামাজ ফরজ করেন নাই। কিন্তু মুহাম্মদুর রাসূলুল্লাহকে আল্লাহ দুনিয়াতে পাঠায়। এবার দুনিয়াতে পাঠাইয়া মিরাজে মুহাম্মদুর রাসূলুল্লাহকে লইয়া 50 ওয়াক্ত নামাজ হাদিয়া দিয়া এবার কমাইতে কমাইতে 6ও কমায় না, 4ও রাখে না, 5 রাখে। কারণ 5 বার বন্ধ রূহের জগতে 5 বার সেজদা দিয়েছিলেন। ওই 5 বার আল্লাহ এমন কবুল করছেন। এবার 6 বেশিও রাখলেন না, কমও করলেন না, এখানেও 5 রাখলেন। 5 নবীর 5 জায়গার 5 শুকরিয়া তান সেজদাগুলো আল্লাহ রেখে দিলেন। ওই 5-এর সাথে মিল রাখার জন্য আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহর ওই সেজদাটাকে আল্লাহ মিল রাখার জন্য কমও করে নাই, বেশিও করে নাই। বলেন সুবহানাল্লাহ। বড় শানওয়ালা নবী, বড় মানওয়ালা নবী, বড় আজমতওয়ালা নবী, বড় ইজ্জতওয়ালা নবী। আল্লাহ পাক বলে, বন্ধু তোমার ওই 5 সেজদাটা, ওই সেজদাটাকে আমি এমন ভাবে কবুল করেছি, আদম সফিউল্লাহর 2 রাকাতকে আমি ওটার সাথে মিলেছি। আমি মূসা আলাইহিস সালামের 4 রাকাতকে, ইব্রাহিম খলিলুল্লাহর 4 রাকাতকে, ইউনূস আলাইহিস সালামের 4 রাকাতকে, দাউদ আলাইহিস সালামের 3 রাকাতকে, এই 5 ওয়াক্ত নামাজ পড়বে বান্দা। 5 নবীর ইতিহাসটাও বান্দার চোখের ভেতরে সামনে খাড়া থাকবে। এই জন্য আল্লাহ পাক 5 ওয়াক্ত নামাজকে আল্লাহ পাক বলবৎ রেখে দিলেন। বলেন সুবহানাল্লাহ। এই ওয়াজ তো বড় লম্বা সূরা, সম্পূর্ণ ওয়াজ করতে হলে এই 5 ওয়াক্ত নামাজের ইতিহাসে 2 ঘন্টা। আল্লাহু আকবার বলেন। আমি তো নিয়ে আসলাম 2 মিনিটে, যেই কথা বলার জন্য আমি আপনাকে বললাম। এবার তো ময়ূর এবার লজ্জায় আয়নাটার সৌন্দর্য দেখে 5 বার সেজদা দিলেন। 5 সেজদাকে আল্লাহ পাক ওয়াক্তিয়া সেজদায় পরিণত করে দিলেন। সুম্মা খালাকাম, এরপর আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই
গাছের উপরে বসা অবস্থায় আছেন। এবার আল্লাহ পাক তার দিকে নজর করলেন, দোনো জানেবে ও ইশারে হো চুকে, দোনো জানেবে ও ইশারে হো চুকে, হাম তুমহারে তুম হামারে হো চুকে। এবার বন্ধু যখন মাথা খারাপ করে আইছেন, ময়ূর যখন চক্ষু মিলিয়া তাকাইছেন, এবার আল্লাহ পাক বন্ধুর চেহারার দিকে তাকাইছেন। এবার দোনো চোখের মগন মিল হয়েছে, দোনো চোখের যখন মিলন হয়েছে, আল্লাহ পাক ওই বন্ধুর দিকে তাকাইছেন। এবার বন্ধু লজ্জায় ঘাড়মাক্ত হয়ে গেছে, অর্থাৎ ঘামাইয়া গেছে। এবার বন্ধু আল্লাহ আমার দিকে তাকাইছে, এই জন্য বন্ধু লজ্জা পাইয়া ঘামাইয়া গেছে। এবার ঘামাইয়া সর্ব শরীর থেকে ঘাম পড়তে আরম্ভ করে দিছে। বলেন সুবহানাল্লাহ। গাম তো পড়তেছে। এবার দেখেন শানওয়ালা নবীর গামের কি দাম। সুবহানাল্লাহ বলেন। মেরে মুহতারাম ভাইম, এবার নবীজির মাথার থেকে গাম পড়া আরম্ভ করে দিলাম। এবার ফামিন আরাকি রাসিহিন, আল্লাহ পাক বলেন, বন্ধু তোমার মাথার ঘাম আমি বেঁচে যেতে দেব না, তোমার দিয়েই আমি সব সাজাবো, তোমার করেই আমি সব কিছু সাজাবো। তুমি দিয়েই হইল আসমান, তুমি দিয়েই হইল জমিন, তুমি দিয়েই হইল আরশ, তুমি দিয়েই হইল কুরসি, তুমি দিয়েই হইল লৌহ, তুমি দিয়েই হইল কলম, তুমি দিয়েই হইল জিন ইনসান। আমি কুল কায়নাত বানাবো শুধু তোমার খাতিরে। বলেন সুবহানাল্লাহ। এবার ওই যে নবীজির মাথা মোবারক থেকে যখন গাম পড়তেছিল, ফামিন আরাকি রাসি, ওই মাথার গাম দিয়ে আল্লাহ পাক কি বানালেন জানেননি? খালাকাল মালাইকা। আল্লাহ পাক আসমানে যত ফেরেশতা বানাইছেন, জমিনে যত ফেরেশতা বানাইছেন, আরশ বহনকারী ফেরেশতা বানাইছেন, লৌহ কলমে ফেরেশতা বানাইছেন, জান্নাত জাহান্নামের ভিতরে যত ফেরেশতা বানাইছেন, আপনার আমার সাথে যত ফেরেশতা আছে, কয় ফেরেশতার সংখ্যা কত? ফেরেশতা যাইতেছে তো যাইতেছে, ফেরেশতার সংখ্যা আল্লাহ ছাড়া আর কেউ জানে না। সুবহানাল্লাহ। এই সমস্ত ফেরেশতাদেরকে আল্লাহ পাক মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই মাথার গাম দিয়া বানাইয়া ফেলাইলেন। সুবহানাল্লাহ বলেন। তাহলে সমস্ত ফেরেশতারা তৈরি হয়েছে আমার নবীজির ওই ঘাম মোবারক দিয়া, ওই ঘাম দিয়া জিব্রাইল তৈরি হয়েছে, ওই ঘাম দিয়া মিকাইল তৈরি হয়েছে, ওই ঘাম দিয়া ইসরাফিল তৈরি হয়েছে, ওই ঘাম দিয়া আজরাইল তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আজরাইল যদি কয় আমি বড় বেড়া, না তুই কোনো বড় বেড়া হইতে পারো না, তুমি তো আমার বন্ধুর মুহাম্মদুর রাসূলুল্লাহর ঘাম দিয়া তৈরি হয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমিন আরাকি ওয়াজহিহি। এবার আমার ওই নবীজির চেহারা মুবারক থেকে যখন ঘাম পড়তেছিল, আল্লাহ পাক ওই ঘামটা দিয়া খালাকাল আরশা, খালাকাল আরশা ওয়াল কুরসিয়া ওয়াল লাওহা ওয়াল কালামা ওয়াশ শামসা ওয়াল কামারা ওয়াল হিজাবা ওয়াল কাওয়াকিবা ওয়া মা কানা ফিস সামাই। ওই নবীজির চেহারা মুবারকের ঘাম দিয়ে আল্লাহ পাক নিজের আরশকে বানাইলেন, কুরসিকে বানাইলেন, লৌহকে বানাইলেন, কলমকে বানাইলেন, সূর্যকে বানাইলেন, চন্দ্রকে বানাইলেন, পর্দাকে বানাইলেন, নক্ষত্ররাজি বানাইলেন। ওয়া মা কানা ফিস সামাই। আসমানে আল্লাহ যাহা কিছু বানাইছেন, যেগুলো বললাম আর বাইরে, আসমানে আল্লাহ সব কিছু বানাইছেন, সব নবীজির চেহারা মুবারকের ঘাম দিয়া। সুবহানাল্লাহ। না সুবহানাল্লাহ জোরে হয় না, আরো জোরে কইতে বলছো সুবহানাল্লাহ। তাহলে আসমান হয়েছে আমার নবীজির চেহারার ঘাম দিয়া, ফেরেশতা হয়েছে আমার নবীজির মাথার ঘাম দিয়া। এবার আসেন আমিন আরাকে উযনাইহি, এই কানের ঘাম দিয়ে আল্লাহ পাক বানাইলেন। আওয়া এই খলাকার ওয়াহাল ইয়াহুদা ওয়ান নাসারা ওয়াল মাজুসা ওয়া মা আশবাহা ফিহা। আল্লাহ পাকের এই কান মুবারক নবীজির এই কান মুবারকের ঘাম থেকে বানাইলেন। ইহুদি এবং নাসারা এবং অগ্নি পূজক যা কিছু আছে, এই হিন্দু বৌদ্ধ খ্রিস্টান অগ্নি পূজক যা কিছু শিরকি করে, এদেরকে আল্লাহ নবীজির ওই কান মুবারকের ঘাম দিয়ে বানাইলেন। নাউযুবিল্লাহ বলেন। এরপরে সুম্মা খালাকাম মিন সুম্মাম ফামিন আরাকি সাদরিহি। নবীজির বুকের গাম দিয়ে আল্লাহ পাক কি বানাইলেন? বুকের গাম দিয়ে বানাইলেন নবীজির ওই সিনা মোবারক থেকে ঘাম বের হইল। ওখান থেকে আল্লাহ পাক ওই ঘাম দিয়ে খালাকাল আম্বিয়া ওয়াল খালাকাল আম্বিয়া ওয়াল মুরসালিনা ওয়াশ শুহাদা ওয়াস সালিহিন। এবার
কারণ নবীজির বুক মুবারকের ঘাম দিয়া আল্লাহ পাক আম্বিয়া আলাইহিস সালামদেরকে বানাইলেন 1,24,000 পয়গম্বর আম্বিয়া, এর ভেতরে 313 জন বা 15 জন রাসূল, এই রাসূলদেরকে নবীজির সিনা মুবারকের ঘাম দিয়া বানাইলেন। ওয়াসশুহাদা সমস্ত শহীদদেরকে বানাইলেন। ওয়াসসালিহিন সমস্ত নেককার বান্দা বান্দীদেরকে আল্লাহ পাক নবীজির সিনা মুবারকের ঘাম দিয়া বানাইলেন। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল শহীদ যারা হয়, শহীদানে মোহাব্বত को कभी मरते नहीं देखा, हयाते जावेदानी मिलती है तू फना होकर। আবু ওই যে আমাদের মাঝ থেকে কিছুদিন আগেই তো কয়েকদিন আগে ওসমান হাদি শহীদ হয়ে গেল, তাকে গুলি করে মাথার মগজকে বের করে ফেলা হলো, তিনি শহীদ হয়েছেন। এই আবু সাইদ এই যে ওসমান হাদি, বোঝা গেল এই হাদিস অনুযায়ী ওসমান হাদিকে আল্লাহ পাক নবীজির সিনা মুবারকের ঘাম দিয়া বানাইছেন। কারণ নবীজির সিনা মুবারকের ঘাম দিয়া ও সমস্ত পয়গম্বর, সমস্ত রাসূল এবং সমস্ত শহীদদেরকে আল্লাহ পাক বানাইছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে ওসমান হাদি তোমার কোনো ভয় নাই, তোমার কোনো চিন্তা নাই, তোমার কোনো ভয় নাই, তোমার কোনো দুঃখ নাই। তোমাকে আল্লাহ পাক কোন জিনিস দিয়ে বানাইছেন এটা আমরা বুঝতে পেরেছি, শানওয়ালা নবীর সিনা মুবারকের ঘাম দিয়া তুমি তৈরি হয়েছো, যার কারণে জালেমের গুলিতে গুলিবদ্ধ হয়ে তুমি শহীদ হয়েছো। বলেন ঠিক কিনা? মেরে মুহতারাম ভাই, এবার নবীজি ফামিন আরাকি রিজলাইহি, এবার নবীজির পা মুবারকের পা মুবারক দিয়ে যখন ঘাম পড়তেছিল, এবার এই পা মুবারকের ঘাম দিয়ে আল্লাহ পাক বানাইলেন খালাকাল আরদা ইলাল মাগরিবি ওয়া ইলাল মাশরিকি। এবার নবীজির পায়ে মুবারকের ঘাম দিয়ে আল্লাহ পাক বানাইলেন সমস্ত জমিনদেরকে, বানাইলেন মাগরিব থেকে মাশরিক পর্যন্ত, শিমাল থেকে জুনুব পর্যন্ত, এবং কি জমিনের ভিতরে যা আল্লাহ সৃষ্টি করেছেন সব কিছু মাওলা নবীজির ওই পা মুবারকের ঘাম দিয়া বানাইছে। আল্লাহু আকবার বলেন। খোদা দর ইন্তজার হামদ মানি মোহাম্মদ চশমে বরাহে সনানি, মোহাম্মদ আজ তুমি খাহাম খোদারা, খোদায়া আজ তো হুব্বে মুস্তাফারা। আল্লাহু আকবার বলেন। কষ্ট হইতেছে বুঝতে? একটু কি বুঝতে অসুবিধা হয়েছে? আলহামদুলিল্লাহ বলে আলহামদুলিল্লাহ। মেরে মুহতারাম ভাই, এবার আরো তো সামনে আরো মজার কথা আছে। এবার আল্লাহ পাক ওই নূর মুবারককে, এবার আল্লাহু আকবার, এবার আল্লাহ পাক ওই নূর মুবারককে এবার একটা ওখানে তো রাখা ছিল, এবার আল্লাহ পাক ওই নূর মুবারকের পাশ দিয়া আল্লাহ পাক এবার সমস্ত পয়গম্বরের রূহগুলাকে আল্লাহ বানাইবেন। এবার মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক থেকে আল্লাহ পাক আদম সফিউল্লাহর নূর মুবারক বের করলেন, নূহ নাজিউল্লাহর নূর মুবারক বের করলেন, ইব্রাহিম খলিলুল্লাহর নূর মুবারক বের করলেন, নবী ঈসা আলাইহিস সালামের নূর মুবারক বের করলেন, মুসা কালিমুল্লাহর নূর মুবারক বের করলেন, ইসমাঈল জবিহুল্লাহর নূর মুবারক বের করলেন, ইব্রাহিম খলিলুল্লাহর নূর মুবারক বের করলেন, ইয়াকুব আলাইহিস সালামের নূর মুবারক বের করলেন, ইউনূস নবীর নূর মুবারক বের করলেন, ইয়াহইয়া আলাইহিস সালামের নূর মুবারক বের করলেন, ইউনূস নবীর নূর মুবারক বের করলেন, জাকারিয়া নবীর নূর মুবারক বের করলেন, লূত নবীর নূর মুবারক বের করলেন, আইয়ুব নবীর নূর মুবারক বের করলেন, যাকাত লুতান সুলতান জারজিস আলাইহিস সালামের নূর মুবারক বের করলেন, বাদশা সুলাইমান আলাইহিস সালামের নূর মুবারক বের করলেন। সমস্ত নূর মুবারক মুহাম্মদুর রাসূলুল্লাহর নূর মুবারক থেকে বানাইয়া ফেললেন। বলেন সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক সমস্ত পয়গম্বরের নূর মুবারক যখন বানানো হয়ে গেল, এবার সমস্ত পয়গম্বরের দিকে যখন দৃষ্টি দিলেন, সাথে সাথে ইয়াসআলুনাকা আনির রূহ কুলির রূহু মিন আমরি রাব্বি, নবীর তাকানোর সঙ্গে সঙ্গে সমস্ত নবীদের নূর মুবারকের ভিতর রূহ ট্রান্সফার হয়ে গেল। সুবহানাল্লাহ। এবার আল্লাহ পাক বলেন, এখানেও আছেন এই জায়গায় বৈশাও আমার
আমার নবীজি 70,000 বছর পর্যন্ত তাসবিহ পড়েছিলেন। সুবহানাল্লাহ বলেন। এবার যখন সব নূর মুবারক তৈরি হয়ে গেল, আল্লাহ হুকুম দিলেন এই সমস্ত রূহরা আমার বন্ধুরে বানাইছে, এবার আমার বন্ধুর চতুর্দিকে এবার তাওয়াফ করো। প্রায় 1,00,000 বছর পর্যন্ত সমস্ত নূর, সমস্ত রূহ মুবারক নবীজির চতুর্পাশ দিয়ে রূহের জগতের ভেতরে 1,00,000 বছর পর্যন্ত তাওয়াফ করলেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহু আকবার বলেন। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, শুধু জুদাস রহমাতাল লিল আলামিন, মসজিদে উশুদ হামারো এ জমিন। আরে আদম নবীর উম্মত হতে পারলে নির্দিষ্ট এক কামরা ছিল ইবাদত করার, নূহ নবীর উম্মত হতে পারলে নির্দিষ্ট ছিল জায়গায় ইবাদত করার, ইব্রাহিম আলাইহিস সালামের ইবাদত উম্মত হতে গেলে নির্দিষ্ট ছিল ইবাদত করার কামরার। কারণ আদম আলাইহিস সালামের জন্য আল্লাহ পারা তামাম দুনিয়া মসজিদ বানায় দেয় নাই। জোহরে আজান হয়ে যাবে, কৃষক তার কৃষি জমিনের ভিতরে আল্লাহু আকবার বলে দাঁড়ায় যাবে, নামাজ পড়ে ফেলবেন, নামাজ হবে না। তার নির্দিষ্ট সময় ছিল, এই জায়গায় ইবাদত করলে জায়গায় ইবাদত হবে, নয়তো ইবাদত হবে না। সব নবীর ইবাদতখানা আলাদা আলাদা ছিল, জায়গা নির্দিষ্ট ছিল, এই জায়গার বাইরে কোনো ইবাদত হয় না। আর আমার নবীর শান আর আমার নবীর মাকাম, আমার নবীর ইজ্জতের কারণে কয় বন্ধু তোমার কারণে আমি পুরা দুনিয়ার জায়গাটা মসজিদ বানাইয়া দিলাম। আল্লাহু আকবার। এই জন্য কেউ যদি পানি জুলুম দেন, কেউ তো দেখে নাই, স্বামী তো তার কথা বিশ্বাস করে ফেলবেন, তখন আপনাকে কে সাক্ষী দিয়েছিল? একটা দোলনার শিশু যে এখনো দোলনায়, সেই বাচ্চাটা এই বিচার করে দিয়েছিল। না না না, সবাই সাবধান হয়ে যান, এখানে জুলাইখা দোষী না, ইউসুফ দোষী, আমি বিচার করে দিতেছি। শোনেন, ইউসুফ আলাইহিস সালামের জামা যদি সামনের দিকে ছেঁড়া হয় তাহলে ইউসুফ দোষী, আর যদি পিছনের দিক দিয়ে ইউসুফের জামা ছেঁড়া হয় মেয়েটা দোষী, জুলাইখা দোষী। কারণ ইউসুফ বাঁচতে গিয়েছিল, মেয়েটা তার পিছনে ধরছিল, পিছনের জামা ছিঁড়ে যাবে। অথবা ইউসুফ যারে ধরতে গিয়েছিল, মেয়েটা বাঁচতে চাইছিল, জামা ছিঁড়ে ফেলেছে সামনের দিকে। দেখেন তো আজিজি মিশর, এই আপনার স্ত্রীর পিছনে ছিঁড়া না সামনে ছিঁড়া? এবার আমার স্ত্রীর ইউসুফের তো পিছনে ছিঁড়া। ইউসুফের যদি পিছনে ছিঁড়া হয় তাহলে আপনার স্ত্রী জুলাইখা দোষী। আল্লাহু আকবার বলেন। এটা দোলনার শিশু বিচার করে দিল। তাহলে ইউসুফ পবিত্র। সুবহান, সুবহান শব্দের অর্থ পবিত্র। ইউসুফ কোন নাপাক কাজ করে নাই, ইউসুফ আপনার স্ত্রীর নাই, আপনার স্ত্রীর তার নিচে, ইউসুফ পবিত্র। ইউসুফকে একটাও শাস্তি দিতে পারবেন না। কয় তখন এই বয়ান যখন ইউসুফ আলাইহিস সালামের সামনে করতেছিল, সেই দোলনার শিশু আজকে আপনার সামনে, আমি সেই ছোট্ট বাচ্চা যাকে আপনাকে আমি পবিত্র বলেছিলাম, সুবহান, আপনি নাপাক না। এবার ইউসুফ আলাইহিস সালাম কয় আয় আমার কলিজার ভেতর আয়, সেই দিন যদি তুই আমার পবিত্র না কইতে আমার কি অবস্থাটা হইতো আল্লাহই ভালো জানে। কথা গান ঠিক কেরা। এবার ইউসুফ আলাইহিস সালাম তারে বুকের ভিতরে জড়াইয়া চুমো দেয়, কয় ভাই তুই সেই দিন একবার সুবহান বলেছিলি, আমি পবিত্র এই কথাটা বলেছিলি, আজকে কারণে আল্লাহ পাক আমাকে শান মর্যাদা দিয়েছে। তুই যদি সেই দিন পবিত্র না করতি, আমার ডাকের উপরে, আমার চরিত্রের উপরে একটা কলঙ্কের দাগ পড়ে যাইত। বাইরে তোর 3.5 কেজি মাথা পিছু না, তোর কি পরিমাণ লাগবে বল? কয় তোর বলাও লাগবে না, আমার যত মন চায় আমি সরকারি বাহন দিয়া আমার গোডাউনের মাল আমি তোর বাড়িতে পাঠিয়ে দিতেছি, তুই বাড়িতে চলে যা। সুবহানাল্লাহ। আল্লাহ পাক জিবরাইলকে পাঠাইছেন, আল্লাহ কো জিবরাইল যা, এই ইউসুফ যে একজন এত পরিমাণ দেয়।